করব ক্যাপাসিটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স উইথ ফ্রিকোয়েন্সি। রিঅ্যাক্ট্যান্স উইথ ফ্রিকোয়েন্সি। ওকে, দেন ফিগার হচ্ছে আমাদের এই দুইটা। আমাদের কানেকশন হবে পাওয়ার সাপ্লাই থেকে দুইটা তার আসবে আইসা এই বোর্ডের এখানে একটা এবং এখানে একটা লাগবে। এই প্রান্তটা সোর্সটা এসে এখানে কানেক্ট হলো। দেন একটা গ্যাপের মধ্যে, লেফট গ্যাপের মধ্যে আমরা একটা ভোল্টমিটার এবং একটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্ট করব, দুই প্রান্ত দুটো। দেন রাইট গ্যাপের মধ্যে একটা ক্যাপাসিটর এবং একটা ভোল্টমিটার প্যারালালি কানেক্ট করব। ওইটার জন্য আবার বলবো। দেন আমরা এখানে একটা চাবি ছিল, সেটা ডিরেক্ট লাইন দিয়ে দেবো। দেন আমাদের রিডিং নেওয়ার জন্য এখন কাজ করতে হবে। এটা হচ্ছে ফিগার রিডিং নেওয়ার জন্য। এটা প্রথমটা রিডিং নেওয়ার জন্য আমরা এখানে প্রথমে 10 গুণ নিব আর এখানে মান 10-এ নিব। হ্যাঁ, 10-এ নেওয়ার পর আমরা এখানে দেখব রিডিং কি আসতেছে। দুইটা ভোল্টমিটারে রিডিং নিব। আমরা এখানে 10 গুণ 10 নিলাম, দেন দুইটা ভোল্টমিটারে রিডিং নিলাম। ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাবো। এভাবে 10 গুণ থেকে আমরা আস্তে আস্তে 15-তে নিলাম। 15-তে নিয়ে আমরা দ্বিতীয় রিডিং নিলাম, দুইটা ভোল্টমিটারের কত আসে এগুলা দেখাই লাগবে। দেন এইভাবে আমরা 15, 20, 25, 30 এভাবে আমরা রিডিং নিতে থাকবো। এইভাবে 6-7টা মান নিলাম। দেন আমাদের যখন ক্যাপাসিটরের কাজ শেষ হবে, ক্যাপাসিটর খুলে আমরা এই প্রান্তে ইন্ডাক্টরটা কানেক্ট করে দেবে। ইন্ডাক্টরের এই দুই প্রান্ত ইন্ডাক্টরের এই দুই প্রান্ত দেওয়া লাগবে না। ইন্ডাক্টরের দুই প্রান্ত এই ভোল্টমিটারের সাথে, এই দুই প্রান্তের সাথে আবার কানেক্ট করে দেবে। দেন আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে পুনরায় একইভাবে 10 গুণ 10 নিয়ে দুইটা ভোল্টমিটারের মান নিব। এইভাবে 15, 20, 25, 7টা 6টা মান নিব। মান নেওয়ার পর আমরা 4 থেকে এই মানগুলি দিয়ে একটা গ্রাফ তৈরি করতে পারবো। এই মানগুলো বসলে একটা গ্রাফ হবে প্যারাবোলা। ক্যাপাসিটরের জন্য প্যারাবোলা, ক্যাপাসিটরের জন্য আমাদের গ্রাফ হবে প্যারাবোলা, ইন্ডাক্টরের জন্য স্ট্রেট লাইন। এই মানগুলো দিয়ে আমরা আরেকটা গ্রাফ আঁকবো, সেটা হবে ইন্ডাক্টরের জন্য স্ট্রেট লাইনের গ্রাফ। দেন আমাদের এক্সপেরিমেন্ট কমপ্লিট।